এবং এটা যদি ইমপ্লিমেন্টেবল হয়, যদি করা যায়, তাহলে আমরা ইউএস কটন বা ইউএসএ ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16% নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। আরেকটি কথা বলতে চাই যে এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরো কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান আছে। বিগত দশকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক পরিবেশগত সকল বিষয়ে একটি ব্যাপক পরিবর্তন আমাদের এই পোশাক শিল্পে এসছে। এখন আমাদের এই সক্ষমতা কাজে লাগাতে চাই আমরা আমাদের নিজেদের প্রয়োজনে। মূল্য সংযোজন বাড়াইতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে স্ট্রেংথ সেটা আমাদের বাড়াইতে হবে, নতুন ডিজাইন বা ইনোভেশনে যেতে হবে, নাহলে এই ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে সামনে আরো যদি আসে, এইগুলো যদি আমরা করতে না পারি, তাহলে আমরা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে যাব, যেটা আমরা চাই না। বাংলাদেশের রপ্তানি পণ্যে 20% শুল্ক অবধারিতভাবে আমাদের পণ্যের উৎপাদন খরচ বাড়াবে, যেখানে শিল্পগুলা আগে থেকেই উৎপাদন ব্যয়ের সাথে তাল মিলাতে পারছে না। তবে আজকে আপনাদের মাধ্যমে আমাদের মেম্বারদের আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, এই 20% যে অতিরিক্ত শুল্ক, এটা টোটালি ডিফাইন করা আছে বেসড অন বিজনেস টার্মস। আমরা অধিকাংশই ব্যবসা করি, অলমোস্ট আমি বলতে পারি যে 95%-এর উপরে ব্যবসা করি এফওবি টার্মসে, অর্থাৎ ফ্রেট, ট্যারিফ, ডিউটি সবসময় বায়রা দিয়ে থাকেন। সুতরাং বাড়তি ট্যারিফ তারাই বহন করবেন। কোন নির্দিষ্ট ফ্যাক্টরি যদি কোনো বায়ারের সাথে পেমেন্ট টার্মস এলডিপি হয়, অর্থাৎ ল্যান্ডেড ডিউটি পেড, সেটা তার ইন্ডিভিজুয়াল বিষয়, বাট ব্রডার সেন্সে এটা বায়াররাই বহন করবেন। এটাই আমাদের মেম্বারদের কাছে এই ক্লিয়ার মেসেজটা আমরা দিতে চাই। বিজিএমএ থেকে এই ট্যারিফ ইস্যুতে এবং অন্য ইস্যুতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ইউএস কন্টেন্টের যে ডেফিনেশন আরো প্রপারলি যেন আমরা কাগজ পাই, এটা আমরা ক্লিয়ার করব। আর একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা জানি যে ট্রান্সশিপমেন্ট হইলে সেটার উপরে 40% অতিরিক্ত ডিউটি আরোপ করা হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে ট্রান্সশিপমেন্ট বলতে সেমি ফিনিশড গুডস এর কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সেমি ফিনিশড গুডস এনে এটারে প্যাকিং করে শিপমেন্ট করার কোনো সুযোগ নাই। শেষটা দিয়ে শুরু করি। 10% যখন শুল্ক আরোপ করা হলো, তখন মেম্বারদের কাছ থেকে একজন মেম্বারের কাছ থেকে আমি খালি লিখিত ইমেল পেয়েছি। মিডিয়ায় অনেকে বলেছেন, ইনফরমাল ওয়েতে বলেছেন, সেগুলো আমরা ধর্তব্যের ভিতরে নিব না। একজন বলেছেন যে তাকে তার বায়ার শেয়ার করতে বলেছেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে, বায়াররা ওয়েট অ্যান্ড সি ফাইনাল ট্যারিফ কি হয় এটার জন্য অপেক্ষা করছিলেন। এবং আমার একজন মেম্বার গতকাল বলেছেন যে গতকাল বিকেল থেকেই যারা অনেক পিও হোল্ড করা ছিল এগুলা ছাড়া শুরু করেছে। আর আপনি যেটা বললেন যে আমরা যে বেসিক প্রোডাক্ট করি এটার প্রতি ইম্প্যাক্ট হবে কিনা, দেখেন বেসিক প্রোডাক্টের কাস্টমারও কিন্তু বেসিক, তার কিন্তু ক্রয় ক্ষমতা সীমিত। সুতরাং ওইখানে $10 একটা পণ্য যদি $2 বেড়ে যায়, ওইখানে কনজাম্পশন কমার সম্ভাবনা আছে। কারণ আমরা যে বেসিক প্রোডাক্ট করি তাদের ক্রয় ক্ষমতা সীমিত। আমরা আশঙ্কা করছি, বাট আমরা একই সাথে আশাবাদ ব্যক্ত করব যে এই ট্যারিফের কারণে কনজাম্পশন কমবে না। অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া। কারো যদি পেমেন্ট টার্মস থাকে ল্যান্ডেড ডিউটি পেইড, অর্থাৎ উনি ফ্রেটও দিবেন, ডিউটি দিবেন, সেটা তার। তো আমাকে তো কোনো বায়ার বলে নাই
যে আমরা দিব না, তাহলে আমি একবারে কেন বায়ারদেরকে বলতে যাব? তো এটা তো ইমপ্লাইড ওনারাই দিবেন। তো সুতরাং যেহেতু ইট ইজ ইমপ্লাইড এবং পেমেন্ট টার্মসেই আছে ওনারা দিবেন, এবং অফ দ্য রেকর্ড আনঅফিসিয়ালি তো আমরা জানি যে বায়ারদের এক্সপেকটেশন কি ছিল। সো এটা ওনারাই দিবেন, আমরা আগ বাড়াইয়ে এটা বলতে যাব না। ওনারা যদি আগ্রহী হন এটা নিয়ে ডিসকাস করতে, ডেফিনেটলি আমরা ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে যে শর্তের ভিত্তিতে বা যেই সব হলো অঙ্গীকারের ভিত্তিতে 20% ট্যারিফ বাংলাদেশের উপরে ইম্পোজড হয়েছে, এই শর্ত বা অঙ্গীকারগুলো আমরা এখনো জানি না। যারা টিম গিয়েছেন ওনারা আসলে ওনাদের সাথে আমরা এখানে নিয়ে আলোচনা করব। এখানে ভ্যালু এডিশনের বিষয়টা আছে কিনা জানতে হবে, এবং সর্বোচ্চ কত ভ্যালুয়েট আমরা করতে পারবো সেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি, সুতরাং এটা এখন আমাদের জানা নাই। দ্বিতীয় হচ্ছে, অতীতেও চেষ্টা করা হয়েছিল যে ইউএস কটন ইউজ করলে, ওই ইউএস কটন দিয়ে গার্মেন্টস প্রডিউস করলে সেটা যেন ডিউটি ফ্রি হয়, কিন্তু এটা কখনোই হয়নি। কিন্তু একটু আগে আমি যেটা পড়লাম যে মিস্টার ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ইউএস কন্টেন্ট। আমরা যেহেতু পোশাক করি আমরা এই জন্য খালি কটন বা ফাইবার নিয়ে চিন্তা করতেছি, এটা অন্য যে কোনো প্রোডাক্ট হতে পারে। যে কোনো জিনিস আপনি ইউএসএ তে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। 20 এখন যদি আপনি 40% যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন, তাহলে 40%-এর উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন। তো এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি অটোমেটিকলি বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে 20% ট্যারিফ ফ্রি পাওয়া হয়েছে বিগ অ্যামাউন্ট। তো এইটা ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়ে গেছে, খালি লাগবে যে এইটা কিভাবে এক্সিকিউট করা হবে। একটা গুডস এক্সপোর্ট করলে কে সার্টিফাই করবে, সার্টিফাইং অথরিটি কি হবে, এটা ট্রেসিবিলিটি কি হবে, এইগুলো নিয়েই কাজ করতে হবে। সেটাই হলো আমাদের কাজ, সেটা আমরা করব যাতে করে আমরা আমাদের অন্য অন্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আগের থেকে এগিয়ে যেতে পারি। আর একটা ভালো খবর বলতে পারি যে আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দেশ, তারা খুব বেশি ইউএস কটন ইম্পোর্ট করে না, তারা নিজেরাই কটন প্রডিউস করেন। তো সুতরাং আমাদের স্কোপ বেশি, আরটা স্কোপ বেশি আছে ভিয়েতনামের। প্রথমটা আমার লিখে ফেলছি, দ্বিতীয়টা যেহেতু শুনছি। সক্ষমতা কমতে পারে, বায়ার টু বায়ার ভ্যারি করবে। আমি আমার বক্তব্যে আগেও আপনাদেরকে বলেছি, এখানে যে অতিরিক্ত 20% শুল্ক লাগবে, তাতে করে একজন ক্রেতার তার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, তাতে অর্থের টান পড়বে। একই পরিমাণ গুডস কিনতে হলে তাকে 20% অতিরিক্ত টাকা জোগাড় করতে হবে। কোনো বায়ার যদি তার সেই সক্ষমতা থাকে তাহলে উনি কিনবেন, আর হলো যার সক্ষমতা নাই উনি ব্যাংক বরোয়িং করবেন, যার ব্যাংক বরোয়িং এরও অ্যাবিলিটি নাই তিনি সংখ্যা কমিয়ে দেবেন। সেটাই হলো আমাদের আশঙ্কার বিষয়, যে যদি কমিয়ে দেন তাহলে আমাদের এখানে অর্ডার কমবে। তো এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বাড়তি যে শুল্ক, সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে, সেক্ষেত্রে আমরা কনসার্ন। আর দ্বিতীয় হচ্ছে, আমার লিখিত বক্তব্যে বলেছি যে এই আলোচনা অব্যাহত রাখতে হবে। এখানে এটাই শেষ না, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। আর এর ভিতরে যে অনেক মানে ক্লজগুলো আছে, সেই ক্লজগুলো কিভাবে এক্সপ্লয়েট করে আমরা আরো লোয়ার ট্যারিফ এনজয় করতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।